হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি পরিমাণ ভালো আছেন। আচ্ছা, এখন পর্যন্ত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে বর্তমান ফোনের প্রাইস কেমন, ফোনের স্পেসিফিকেশন কেমন এবং ফোনগুলো বাংলাদেশে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালি অ্যাভেলেবল আছে কিনা। তবে আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, তার কারণ হচ্ছে আজকে আলোচনা করতে যাচ্ছে হচ্ছে প্রসেসরের সম্বন্ধে। আপনাদেরকে প্রসেসর সম্পর্কে স্পষ্টভাবে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি ফোন কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার জানা দরকার। এই বিষয়গুলো জানলে আপনি একটি সঠিক ফোন নির্বাচন করতে সক্ষম হবেন, আমি আশা করি। সো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাবো এখানে। সো ভাই লোক, আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে প্রসেসরের ডিজাইন করে থাকে মাত্র দুটো কোম্পানি। একটি হচ্ছে এআরএম, যেটি বিশ্বের সব থেকে শ্রেষ্ঠ প্রসেসর আর্কিটেক্ট কোম্পানি, আর দ্বিতীয়টির নাম হচ্ছে স্ন্যাপড্রাগন। আর যত কোম্পানি আছে সেগুলো কিন্তু এই এআরএম আর হচ্ছে এই কোয়ালকমের কাছ থেকে কিন্তু প্রসেসরের আর্কিটেক্ট করে নেয় বা ডিজাইন করে নেয় বা ওদের থেকেই প্রসেসরগুলো কিন্তু মূলত নিয়ে থাকে। এআরএম যে সকল প্রসেসরগুলোকে ডিজাইন করে থাকে সেগুলোর নাম হচ্ছে কর্টেক্স। যেমন আপনারা শুনেছেন এখন পর্যন্ত কর্টেক্স A50, কর্টেক্স A52, A53, এগুলো হচ্ছে প্রসেসরের ডিজাইনের নাম। আর কোয়ালকম যে সকল প্রসেসরগুলোকে ডিজাইন করে থাকে সেগুলোর নাম হচ্ছে ক্রাইও। কোয়ালকমের মোট দুটো বিজনেস, একটি হচ্ছে ক্রাইও আর একটির নাম হচ্ছে স্ন্যাপড্রাগন। এই দুটো বিজনেস নিয়ে কিন্তু কোয়ালকম মূলত করে থাকে। আর দেখুন, কোয়ালকম আর হচ্ছে ক্রাইও এই দুটো কিন্তু প্রসেসরের আর্কিটেক্ট করে দেয়। যেমন ধরেন যে একটি প্রসেসরের মধ্যে কয়টি কোর হবে, কয়টি ট্রানজিস্টর হবে, এই ডিজাইনগুলো কিন্তু করে থাকে। এবার আসি আমরা কোরের ব্যাপারে। কোর আসলে কি? সো কোর এই বিষয়টি বোঝানোর আগে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেব। সেটি হচ্ছে, ধরুন আপনার একটি মোবাইল কোম্পানি আছে। সো এখন এই মোবাইল কোম্পানিতে আপনার 1000 পিস মোবাইল বানিয়ে দিতে হবে মাত্র 8 দিনের মধ্যে, কিন্তু আপনার শ্রমিক আছে মাত্র একজন। সো এখন একজন শ্রমিকের এই পুরো কাজটি করতে সময় লাগবে 8 দিন। আর আপনার যদি দুজন শ্রমিক হয়, অর্থাৎ ডুয়েল কোড যদি হয়, তাহলে এই পুরো 1000 পিস মোবাইল বানাইতে আপনার কাছে সময় লাগবে 4 দিন। আর আপনার কাছে যদি শ্রমিক থাকে 8জন, তাহলে এই পুরো কাজটুকু করার জন্য সময় লাগবে আপনার মাত্র একদিন। অর্থাৎ একদিনের মধ্যে এই পুরো কাজটুকু কিন্তু আপনি করে নিতে পারবেন। এবার এই থিওরিটি যদি একটি প্রসেসরের ক্ষেত্রে দেখানো হয়, তাহলে ধরুন আপনার 8 সেকেন্ডের মধ্যে যে কাজটুকু করতে হবে, এই কাজটুকু করার জন্য আপনার কাছে কোর আছে মাত্র একটি। অর্থাৎ একটি কোর দিয়ে আপনার এই পুরো কাজটুকু করতে সময় লাগবে 8 সেকেন্ড। এবং আপনার যদি ডুয়েল কোর হয়, তাহলে সেই কাজটুকু করতে কিন্তু আপনার কাছে সময় লেগে যাবে 4 সেকেন্ড। আর 8টি কোর যদি হয়, অর্থাৎ অক্টা কোর যদি হয়, তাহলে এই পুরো কাজটুকু করতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। সো আপনার ফোনে এখান থেকে বোঝা যায় যে আপনার ফোনের প্রসেসরের মধ্যে কোরের সংখ্যা যত বেশি হবে, আপনার ফোন তত ফাস্ট কাজ করতে পারবে। এখানে আরো অনেক বেশি বিষয় রয়েছে, যেমন এখানে আমি আপনাকে কোনো টেকনিক্যাল টার্ম ছাড়া বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি একদম বেসিক ভাবে। সো এখান থেকে বুঝতে পারলাম যে প্রসেসরের মধ্যে কোর যত বেশি হবে, আপনার ফোনের প্রসেসর তত ফাস্ট কাজ করতে পারবে, আপনার ফোন তত ফাস্ট চলবে, আপনি ফোন থেকে স্মুথ একটি পারফরমেন্স পেয়ে যেতে পারেন। সো এই ছিল কোরের বিষয়। আচ্ছা, এবার আসে ন্যানোমিটারে। ন্যানোমিটার বিষয়টি বোঝার জন্য আবার আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল কোম্পানিতে। ধরুন আপনার মোবাইল কোম্পানিতে বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে, যেমন ধরুন যে ডিজাইন করার জন্য একটি সেক্টর, প্রসেসর মাদারবোর্ড বসানোর জন্য একটি সেক্টর, ক্যামেরা বসানোর জন্য আরো একটি সেক্টর এবং ব্যাটারি বসার জন্য আরো একটি সেক্টর রয়েছে। এবং প্রত্যেকটি সেক্টর তাদের জন্য আলাদা আলাদা কাজ করে থাকে। সিম্পল। এখন ধরুন যে ডিজাইন রুম থেকে ডিজাইন কমপ্লিট করার পরে আপনাকে নিয়ে যেতে হবে প্রসেসর মাদারবোর্ড বসানোর রুমে। এখন এই দুটো রুমের মধ্যে যদি আপনার ডিস্টেন্স বেশি হয়, তাহলে কিন্তু ফোন আনা নেওয়া করার জন্য সময় বেশি লাগবে। এবং সেখানে যদি এমপ্লয়ির পরিমাণ কম থাকে, তাহলে তো কথাই নেই, তাহলে আরো বেশি পরিমাণ সময় আপনার লেগে যেতে পারে। সো এই দূরত্বটা কেন হবে? হয়তো একটি রুম থেকে আরেকটি রুমের দূরত্ব বেশি, অথবা একটি রুমের দেয়াল অনেক বেশি মোটা, এর জন্য এক রুম থেকে আরেক রুমে নিয়ে যেতে আপনার সময় বেশি লাগবে। সো এই বিষয়টি যদি আপনি একটি প্রসেসরের ক্ষেত্রে প্রতিস্থাপন করেন, তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে একটি ট্রানজিস্টর থেকে আরেকটি ট্রানজিস্টরের দূরত্ব যদি বেশি হয়, তাহলে সেখানে বেশি পরিমাণ এমপ্লয়ি আপনার লাগবে। অর্থাৎ বেশি পরিমাণ ট্রানজিস্টর যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার কাজ ফাস্ট হবে। আর আরো একটি বিষয় হচ্ছে, আপনার ট্রানজিস্টরের সাইজ যত কম হবে, আপনি তত বেশি পরিমাণ ট্রানজিস্টর বসাতে পারবেন। সো এই হচ্ছে বিষয়। আর যত বেশি ট্রানজিস্টর আপনি বসাতে পারবেন, তত ফাস্ট কিন্তু আপনার ডাটা ট্রান্সফার হবে।
সো যেমন ধরুন যে 5 ন্যানোমিটার, 6 ন্যানোমিটার বা 10 ন্যানোমিটার, 12 ন্যানোমিটার, এইগুলো হচ্ছে মূলত ট্রানজিস্টরের ন্যানোমিটার। সো এখান থেকে বোঝা যায় যে আপনার প্রসেসরের ট্রানজিস্টর সাইজ যত ছোট হবে আপনার ডাটা ট্রান্সফার তত বেশি হবে, আর ট্রানজিস্টরের মানে যত বেশি ট্রানজিস্টর থাকবে আপনার ফোন তত ফাস্ট কিন্তু ডাটা ট্রান্সফার করতে সক্ষম হবে এবং কাজ বেশি ফাস্ট করতে সক্ষম হবে। এবার আসি ফ্রিকোয়েন্সিতে। ফ্রিকোয়েন্সি বিষয়টি আসলে কি? যেমন ধরুন আপনার ফোনের প্রসেসরের মধ্যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 GHz। এখন একটি ট্রানজিস্টর থেকে আরও একটি ট্রানজিস্টরে যে ডাটা ট্রান্সফার হয়, এই ডাটা ট্রান্সফরমারের যে গতি তাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন ধরুন আপনার ফোনের যে ট্রানজিস্টর রয়েছে, ট্রানজিস্টরগুলো কাজ করছে হচ্ছে 2 GHz-এ, কিন্তু আপনার ফোনের মধ্যে ডাটা ট্রান্সফার হয় হচ্ছে 1 GHz ফ্রিকোয়েন্সিতে। এখন আপনার ফোনের ট্রানজিস্টর যদি ফাস্ট কাজ করে কিন্তু একটি ট্রানজিস্টর থেকে আরেকটি ট্রানজিস্টরে ডাটা ট্রান্সফার হয় 1 GHz-এ, তাহলে কিন্তু পথের মধ্যে ডাটা জ্যাম হবে। আর ডাটা জ্যাম হওয়ার কারণে কিন্তু আপনার ফোনের হিট হয়, তারপরে হচ্ছে ফোনের ল্যাগ করে, এরকম সমস্যাগুলো কিন্তু থাকতে পারে। সো এই বিষয়টি আপনি একটু লক্ষ্য করে নেবেন যে আপনার ফোনের প্রসেসরের ন্যানোমিটার কত এবং আপনার ফোনের ডাটা ট্রান্সফরমারের স্পিড কত বা ফ্রিকোয়েন্সি কত, এই বিষয়টি দেখে নেবেন। এবার 1 GHz ইকুয়াল টু হচ্ছে 1 বিলিয়ন বার কাজ হচ্ছে, অর্থাৎ 1 সেকেন্ডে আপনার ফোনের প্রসেসরের মধ্যে 1 বিলিয়ন বার কাজ হচ্ছে। সো আমরা প্রথমে জানলাম যে প্রসেসরের ডিজাইন কারা করে, ফোনের প্রসেসর কিভাবে কাজ করে এবং ডিজাইন কিভাবে কাজ করে, কোর কিভাবে কাজ করে, ন্যানোমিটার কি এবং ফ্রিকোয়েন্সি কি। সো ফোন কেনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই তিনটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। প্রথমটি হচ্ছে কোর, দ্বিতীয়টি হচ্ছে ন্যানোমিটার এবং তৃতীয়টি হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই তিনটি বিষয়কে যদি আপনি লক্ষ্য রেখে একটি ফোন কিনতে পারেন তাহলে আশা করা যায় প্রসেসর থেকে আপনি ভালো একটি পারফরমেন্স পেতে পারেন। এবার যদি বর্তমান সময়ের প্রসেসরগুলোকে নিয়ে কথা বলি তাহলে দেখা যাবে যে সব থেকে এগিয়ে আছে অ্যাপলের প্রসেসর। অ্যাপলের প্রসেসর কেন এগিয়ে আছে সেটি হচ্ছে অ্যাপলের টেকনোলজি এতটা এগিয়ে যে যখন অ্যাপল 7 ন্যানোমিটারের প্রসেসর নিয়ে আসে তখন স্ন্যাপড্রাগন, তারপরে হচ্ছে মিডিয়াটেক, এই সকল প্রসেসরগুলো সম্ভবত 10 ন্যানোমিটার বা 12 ন্যানোমিটারের প্রসেসর নিয়ে আসে। এখন শোনা যাচ্ছে যে এখন পর্যন্ত অ্যাপল কিন্তু 3 ন্যানোমিটার পর্যন্ত প্রসেসর নামিয়েছে, যেমন যে অ্যাপলের বায়োনিক 17 প্রো যে প্রসেসরটি রয়েছে সেটি কিন্তু 3 ন্যানোমিটারের। শোনা যাচ্ছে যে আগামী বছর নাকি তারা 2 ন্যানোমিটারের প্রসেসর কিন্তু তারা নিয়ে আসবে, যেটি কিন্তু বর্তমানে সব থেকে লেটেস্ট টেকনোলজির প্রসেসর হতে যাচ্ছে। যেখানে স্ন্যাপড্রাগন বা মিডিয়াটেকের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে বর্তমানে তারা 4 ন্যানোমিটার পর্যন্ত এসে বসেছে, কিন্তু তারা এখন পর্যন্ত 3 ন্যানোমিটারে যেতে পারেনি। ওইদিকে অ্যাপল কিন্তু 2 ন্যানোমিটারের প্রসেসর নিয়ে আসবে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র 3 ন্যানোমিটার দিল বা 2 ন্যানোমিটার দিল এই বিষয়টিকে লক্ষ্য করলে কিন্তু হবে না। এখন এখানে আপনাকে দেখতে হবে যে কোন প্রসেসরের ডাটা সংরক্ষণের বা ডাটা মিসিং এর সম্ভাবনার হার কত কম। এখন এই বিষয়টিকে যদি লক্ষ্য করা হয় তাহলে অ্যাপলের একটি 3 ন্যানোমিটারের প্রসেসর আর স্ন্যাপড্রাগনের আরও একটি 3 ন্যানোমিটারের প্রসেসরের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে এখানে সবসময় এগিয়ে থাকবে অ্যাপলের প্রসেসর। যদি আপনি ওয়েবসাইট ঘাটেন তাহলে সেখানে হয়তো অনেক সময় কোয়ালকমের প্রসেসরগুলোকে অ্যাপলের থেকে এগিয়ে দেখাবে, কিন্তু মূলত আপনারা যারা টেকনোলজি সম্বন্ধে অনেক বেশি বোঝেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারবেন যে অ্যাপলের ডাটা সংরক্ষণ করার বা ডাটা মিসিং এর হার কিন্তু সব থেকে কম। কিন্তু তারা যে তাদের প্রসেসরের মধ্যে কি টেকনোলজি ব্যবহার করে যার কারণে তাদের ডাটা মিসিং কম হয় এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত কেউ রিভিল করতে পারেনি। অনেক মোবাইল কোম্পানি কিন্তু তাদের থেকে প্রসেসর কিনতে চেয়েছে, কিন্তু তারা কোনোভাবেই তাদের প্রসেসর কারোর কাছে সেল করেনি বা তাদের টেকনোলজি অন্য কারোর কাছে কিন্তু সেল করেনি। সো এই ছিল হচ্ছে মূল বিষয় প্রসেসরের। আর বর্তমান সময়ে এসে আপনি কোন প্রসেসর নেবেন, দেখুন আপনি বর্তমানে সবসময় অক্টা কোরের যে প্রসেসরগুলো রয়েছে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আপনার প্রাইস বিবেচনায় আপনি যত কম ন্যানোমিটারের প্রসেসর নিতে পারবেন আপনার জন্য সেটি ভালো। আর আরেকটি বিষয় দেখে নেবেন যে আপনার প্রসেসরের ফ্রিকোয়েন্সি কত। সেই তিনটি বিষয় কিন্তু এর আগে আমি বলেছি, আপনাকে অবশ্যই এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে একটি ফোন কিনতে হবে। সো আপনি একটি ফোন থেকে ভালো পারফরমেন্সের আশা করতে পারেন।
তো গাইস, আমার মাথায় যতটুকু আছে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। এখন আমার মধ্যে যদি ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ধরিয়ে দেবেন, যেহেতু আমি কোনো স্পেশালিস্ট না এই টেকনোলজি সম্পর্কে। আমি যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে ততটুকুই জানানোর চেষ্টা করেছি। আর আপনারা যদি কিছু জানতে চান তাহলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, হয়তো গুগল ঘেটে বা ইউটিউব ঘেটে অথবা কারোর কাছ থেকে জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকবেন আশা করি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।